মহান আল্লাহ তাআলার কৌশলগুলো। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, যে আল্লাহ তাআলার যে কোনো ইচ্ছাই চূড়ান্ত এবং যিনি হও বললেই সবকিছু হয়ে যায়, যিনি হুকুম দিলে মহাবিশ্ব গ্রহ নক্ষত্র নিমিষের মধ্যে সৃষ্টি হয়ে যায়। সুতরাং তিনি যা করেন তা হচ্ছে প্রয়োজনে কৌশল, নবী রাসূল ও দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিপরীতে মহান আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। একই শব্দ অর্থাৎ মাকরুন, যা মানবসমাজে ব্যবহৃত হয় ষড়যন্ত্র, ধূর্ততা বা কূটকৌশলী হিসাবে, কিন্তু আল্লাহ তাআলার জন্য একই শব্দের বিপরীতে যথোপযুক্ত প্রতিকার বোঝাতে কুকৌশল কি শব্দটি ব্যবহৃত হয়। ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন এর অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত মকর শব্দটি মানবসমাজে ব্যবহৃত অর্থ প্রদান করে না। আল্লাহ তাআলার কৌশলগুলো মানুষের ষড়যন্ত্র ও কূটকৌশল থেকে সম্পূর্ণ ভিন্ন। আল কুরআনে সূরা আলে ইমরানের 53-55 আয়াতে বলা হয়েছে এরকম: হে আল্লাহ, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। ঈসা আলাইহি ওয়াসাল্লামের সময় যখন রোমক শাসক তাদের দাবি অনুযায়ী তাকে শুলে চড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সযত্নে আসমানে উঠিয়ে নেন, আর এরা তার স্থানে তারই মতো দেখতে অন্য এক ব্যক্তিকে শুলে চড়িয়ে দেয় এবং মনে করে যে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে শুলে চড়িয়ে দিয়েছে। আর এই অর্থেই এখানে মহান আল্লাহ তাআলাকে কি খায়রুল মাকিরিন কি বা গি সর্বোত্তম কৌশলী গি বলা হয়েছে। আল কুরআনের আর এক স্থানে আমাদের মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা আনফাল আয়াত 30। স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আরেকদিকে আল্লাহ তাআলাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। এটি সেই ষড়যন্ত্রের বর্ণনা যা মক্কার নেতারা এক রাত্রে বসে করেছিল, আর শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে বিভিন্ন গোত্রের যুবকদেরকে মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য নিযুক্ত করা হোক। সুতরাং সেই সিদ্ধান্ত অনুযায়ী এক রাতে যুবকগণ তার বাড়ির সামনে এমন প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে যে তিনি বের হলেই মেরে ফেলা হবে। আল্লাহ তাআলা উক্ত ষড়যন্ত্রের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিলেন এবং তিনি আল্লাহ তাআলার নাম নিয়ে এক মুঠো বালি নিয়ে তাদের মাথায় ছড়িয়ে দিয়ে বের হয়ে গেলেন। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়াটা টের পর্যন্ত পায়নি। এটিই ছিল মহান আল্লাহ তাআলার কাফেরদের বিরুদ্ধে কৌশল, আর তার থেকে উত্তম কৌশল আর কেউ করতে পারে না।